উপলব্ধি করেছে যে এটা আমাদের রব পাঠিয়েছে, আমাদের আল্লাহ পাক পাঠিয়েছেন, তার সঙ্গে কথা বলার একটা মাধ্যম এটা, তার কাছে আমার চাওয়া এটা কিনা। যা আমি পাঠ করছি, এর আগেও যেসব আয়াতগুলো পাঠ করেছি জানেন, যে আবার নতুন করে জানার কি আছে, সবই তো জানি, ওখানে কি লেখা আছে সব জানি, ওর অর্থগুলোও জানি, শব্দগুলোও জানি। কিন্তু এই জানি আর ওই জানার মধ্যে আসমান জমিনের তফাৎ আছে। আমরা জানি, পড়তে পারি বলে জানি, কিন্তু এর ভাব, এর ব্যবহার রূপ এটা আমাদের অন্তরে দাঁড়ায়নি। শুনছি, কেউ না কেউ বর্ণনা করছে, আমার চেয়েও তো ভালো বর্ণনা করছে অন্য কেউ, কিন্তু এগুলো শুনছি, অন্তরে কিন্তু দাঁড় করায়নি। মানার জন্য শুনছি না, বাস্তবায়নের জন্য শুনছি না, জানার জন্য শুনছি, অন্যকে শোনানোর জন্য শুনছি। ওই জন্য আমাদের চেতনাকে মেরে ফেলতে হবে আগে। আমি কিছু জানি, এই জানাটাকে আগে যতক্ষণ না মারতে পারছি, এই নতুন করে জীবন্ত হওয়া যায় না। কারণ আপনার কাছে আপনার গার্ড বা দারোয়ান হয়ে দাঁড়াবে কি আপনার বুঝ, আপনার শিক্ষা, যে আপনার এত ডিগ্রি আছে, আপনি এত পড়াশোনা করেছেন, আপনি গ্রামার জ্ঞান আছে কোরআনে, ওটুকুনি বাচ্চা কি শেখাবে তোমার, কি হেদায়েত দেবে আল্লাহ রাস্তায়। বিশ্ব মানব জাতির প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক, আপনাদের শুভ কামনা করে আমি আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আয়াতগুলি আমি পড়ছি, এটি কোথার থেকে এসছে তার একটি ভূমিকা আমি দিয়ে আমার আলোচনা মনে হয় শুরু করা ভালো হবে, যেহেতু আমি কিতাবটি দীর্ঘদিন যাবৎ পড়ছি এবং আমি জানি বিষয়টি। সূরা ফাতিহা হলো একটি ভূমিকা। আল্লাহ পাক একটি কিতাব পাঠিয়েছেন, এই কিতাবের প্রথম সূরা হলো সূরা ফাতিহা। এই ফাতিহাটা হলো কিতাবের ভূমিকা। এখানে কোনো আদেশ নিষেধ নেই, আপনারা ভালো করে পড়েছেন, এখানে কোনো আদেশ নিষেধ নেই, এবং বারবার এটা পড়তেও বলা হয়নি। এটা আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন তার সম্বন্ধে এবং আমাদের চাওয়া সম্বন্ধে, যে তোমাদের দুনিয়াবী জীবনে আমার কাছে তোমাদের কি চাওয়া থাকবে। ভালো করে খেয়াল করো, এটা কালামুল্লাহ, এটা আল্লাহর কথা, এটা আল্লাহর বাণী, সবাই জানে। আর এটিকে আল্লাহ পাক বলছেন 69 নম্বর সূরা, সূরা হাক্কা 40 নম্বর আয়াতে আল্লাহ বলছে, কল ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম, নিশ্চয়ই এইটি, অর্থাৎ এই কিতাবকে ইঙ্গিত করে বলছে এটি রাসূলের কল। কল মানে কি? কল মানে মেসেজ বা বার্তা, কোনো কিছু দিয়ে কল দিচ্ছে না, মেসেজ দিচ্ছে, বার্তা দিচ্ছে, পৌঁছে দিচ্ছে মনে করেন। তো কি বললাম, একই জিনিসের প্রতি কয়েকটা শব্দ আমি ব্যবহার করেছি। এটি আল্লাহর বাণী, আবার এটি রসুলের কল। অর্থাৎ যেটি আল্লাহর বাণী প্রকাশ করার জন্য তো মানুষ লাগবে, আল্লাহ তো সরাসরি আমাদের কাছে দেখা দিচ্ছে না, তাহলে প্রকাশ করার জন্য তিনি মানুষ খুঁজেছেন, সেই মানুষের নাম হলো সালামুন মুহাম্মদ, যা কিতাবে আমরা পেয়েছি, যে আমরা এমন একটা জগৎ বানাতে চাই যেখানে শুধু আল্লাহর বিধান চলবে। তো এখানে যে আল্লাহর বাণী, এখানে তাহলে কারো কথা চলবে কি? এখানে দেখবেন আল্লাহ কথা বলছেন, আমরা শুনছি, আমাদের পক্ষ থেকে কি বলতে হবে এবং তিনি তার পক্ষে কি বলতে হবে তিনি বলে দিয়েছেন, দুটো অটোমেটিক্যালি। দেখেন, শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার নামে। সকল প্রশংসা আল্লাহ, যিনি বিশ্বজগতের প্রতিপালক, তিনি দয়াময়, পরম দয়ালু। তারপরেই বলছে মালিক ইয়াউমিদ্দিন, তিনি মালিক দিনের, যখন দিনের কর্মের ফল ফয়সালা করা হয়। তিনটে বিষয় বুঝি, এটা আল্লাহ সম্বন্ধে বলছে। এই আয়াত, এই সূরা ফাতিহাটি জানার পরে বুঝলাম এই কিতাবের যতগুলি ভূমিকা এই 6টা আয়াতের মধ্যে এসে দাঁড়িয়ে আছে। পুরো বিষয়টা এর মধ্যে চলে আসে, মোটামুটি যত বিষয় বোঝানো হয়েছে এটা উপলব্ধি করেছি। দেখেন, সকল প্রশংসা, এখানে কিন্তু কুল শব্দ লেখা নেই। আমরা যে বারবার পাঠ করি যে নামাজের মধ্যে, সালাতের নাম করে যেটা চলছে সমাজ, নামাজের মধ্যে যে বারবার পাঠ করা, এখানে কিন্তু কুল লেখা নেই যে বলো তোমরা পাঠ করো, এটা কোথাও লেখা আছে কি? তাহলে যখন লেখা নেই তো ওটা ভাবারও তো অবকাশ নেই। এটা তো তার সম্বন্ধে জানাচ্ছে যে সকল প্রশংসা হবে আল্লাহ, যিনি বিশ্ব জগতের প্রতিপালক।
অর্থাৎ প্রশংসাটা হবে কেন? এখানে বলছে তিনি বিশ্ব জগৎকে প্রতিপালন করছেন। হাতের বাইরে যাচ্ছে কি? তিনি বিশ্ব জগৎকে প্রতিপালন করছে। কোন মাধ্যমে, কিসের মাধ্যমে? তিনি দয়াময়। এখন দেখেন সমস্ত জায়গায় কারুর না কারুর দয়া আছে, আমার না। আমি বঞ্চ ওখানে গিয়েছি, আমি খাই করেছি, ওই ওই খেতে ঢুকেছি, ওইখানকার ফসলগুলো আমি নষ্ট করেছি। আমি ওই ঘেরিতে ঢুকেছি, ঘেরির মাটি নষ্ট করছি। এমন কোনো জায়গা নেই যে আমরা সেখানে ক্ষতি করছি না। তারপরেও দেখছি দয়া রহমত আমাদের উপরে বর্ষিত হচ্ছে, হচ্ছে কিনা? তাহলে আমরা কত নাফরমান, কত অকৃতজ্ঞ। তাহলে এখানে কি তিনি দয়াময়, তারপর বলছে তিনি অসীম দয়ালু, তার সম্বন্ধে তার গুণ আমাদেরকে জানাচ্ছেন। এর এই মালিক ইয়াউমিদ্দিন এখানে বিষয়টা নিয়ে গেছে যে পরকালের ব্যাপার, যে কর্মফল দিবসের মালিক পরকালে নিয়ে চলে গেছে। তিনি আল্লাহ পাক একটা দিন বানিয়েছেন মালিক ইয়াউমিদ্দিন। তিনি মালিক, তিনি এই জগতের মালিক, পর জগতের মালিক। তিনি যে দিন বানিয়েছেন সেই কর্মের ফল যখন দেওয়া হয় সেই তখনকার সিদ্ধান্তের মালিক। তো এখানে কি অন্য কেউ মালিক নাকি? অন্য কেউ মালিক? কে মালিক? তাই এখান থেকে ওখানে নিয়ে গেল কেন? আমি কাউকে তুচ্ছ করছি না, কিন্তু তিনি যে দিনটা বানিয়েছেন তিনি সেই দিনের মালিক, সেই কর্মের যখন ফয়সালা করা হচ্ছে। এখন এখানে কি আপনার ফয়সালা আছে? কোন জিনিসের মধ্যে আপনার ফয়সালা আছে? অটোমেটিকলি আপনি সেই জিনিসটা যখন করছেন দেখছেন ফয়সালা অটোমেটিক দেওয়া আছে, আমার সেই ফয়সালা অনুসারে চলতে হবে, না তো কাজটা সম্পূর্ণ হবে না। এই তিনটি বাক্য মৌলিক, তার সম্বন্ধে তিনি আমাদেরকে জানাইলেন। পরের তিনটি আমাদের জন্য, যে বান্দা তুমি তোমার মালিকের কাছে তোমার কি চাওয়া থাকবে, খেয়াল করো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদেরকে বলতে বলিনি, জানাচ্ছেন। কিন্তু আবারও বলছি, স্রষ্টা তার সম্বন্ধে জানিয়েছে এবং আমাদের দুনিয়ায় কি চাওয়া পাওয়া থাকবে মালিকের কাছে সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। এখানে আমি অর্থ করেছি যে আমরা মানব জাতি, আমরা তোমার আইন পালন করব, করি না, করব। এখানে লিখে দিয়েছে আমরা শুধু তোমার ইবাদত করি, অর্থাৎ আইন বা নিয়ম যাই কিছু বোঝেন আপনি, সেই একই জিনিসকে বোঝায় যে আমরা শুধু তোমার আইনকে পালন করি, শুধু তোমার কাছে সাহায্য চাই। আচ্ছা, এইটুকু বিষয় যদি আমরা এইভাবে দেখি, মনে করেন যে একজন মুশরিক, একজন খ্রিস্টান, ইহুদি বা নাস্তিক একটা লাইব্রেরিতে একটা কেতাব আছে কোরআন, ওকে ওই কেতাবটা খুললো, খোলার পরে এখন পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো এই বিষয়গুলি তো বলে ফেলেছে যে আমি শুধু তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কি করে সে একজন মুশরিক, একজন নাস্তিক, সে আল্লাহর আইন পালন করছে? এই আয়াতটা পড়ে নিয়ে গেলে সে আল্লাহর আইন পালন করে, সে আল্লাহর কাছে সাহায্য চায় কখনো? স্যার একটু মাথা উঁচু করে একটু দর্শন দেন, ভুল হচ্ছে না তো? তাহলে এখানে যেটা সঠিক অর্থ, যেটা শব্দের ব্যবহার রূপ হয়, আমি সেটা বলছি যে আমরা শুধু তোমার আইনকে মানব আর শুধু তোমার কাছে সাহায্য চাইবো। এখানে কিন্তু সাহায্যের বিষয়বস্তু কিছু লেখা নেই, আছে কি? এখানে আমাদের বলতে বলছে এবং এবং চাওয়া এটা আমাদের থাকবে প্রভুর কাছে। তারপরে আমাদের আরো চাইতে বলছে প্রভুর কাছে, দেখেন যে আমাদেরকে সহজ সরল পথটি দেখাও। এখানে কি পথ দিয়ে দিয়েছে? দেয়নি তো। এখানে আমাদের ডিমান্ড ছাড়ছে এগুলো রবের কাছে। তারপরেই বলছে তাদের পথ দেখাও, বা সেই পথ দেখাও যে পথে তোমার পুরস্কার আছে, তোমার অনুগ্রহ আছে, তোমার করুণা আছে। আর সে পথ আমাদেরকে দেখিও না যে পথে চললে তোমার ক্রোধের পাত্র হব, তোমার রাগের পাত্র হব, তোমার অসন্তুষ্টির পাত্র হব। দেখিও না যারা বিভ্রান্ত হয়ে গেছে, বা বিভ্রান্ত হব যে পথে চললে। এখানে কি পথের কোনো দিক নির্দেশনা দিয়ে দিয়েছে? এটা পুরোটাই একটা ভূমিকা।
এখন দেখেন লক্ষ কোটি মানুষ এইটি কিন্তু নামাজের মধ্যে প্রতিদিন 5 বার 10 বার 20 বার, কিন্তু এইভাবে তারা কখনো উপলব্ধি করেছে যে এটা আমাদের রব পাঠিয়েছে, আমাদের আল্লাহ পাক পাঠিয়েছেন, তার সঙ্গে কথা বলার একটা মাধ্যম এটা, তার কাছে আমার চাওয়া এটা। একজন ব্যক্তি যদি এই ইমানটুকু যদি তার ভিতরে না আসে, তাহলে সে কিতাবের কিছু বুঝবে কি? এখন এই সর্বোচ্চ কথাগুলি কলা রাসূলুল্লাহ, রাসূল আল্লাহ বর্ণনা করছেন, এটা বুঝতে হবে। কেন আমি বলেছি 69 নম্বর সূরার 40 নম্বর আয়াতে এটা কলা রাসূলুল্লাহ, এই কিতাবটি রাসূল বর্ণনা করছেন, আমরা কপি করছি, আমরা কোট করছি বিষয়গুলি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই আয়াতগুলি আমরা পাঠ করলে অটোমেটিকলি আপনারা জানেন কি না যে আমি পাঠ করছি, এর আগেও যেসব আয়াতগুলো পাঠ করেছি জানেন, যে আবার নতুন করে জানার কি আছে? সবই তো জানি, ওখানে কি লেখা আছে সব জানি, ওর অর্থগুলোও জানি, শব্দগুলোও জানি, কিন্তু এই জানি আর ওই জানার মধ্যে আসমান জমিনের তফাৎ আছে। আমরা জানি, পড়তে পারি বলে জানি, কিন্তু এর ভাব, এর ব্যবহার রূপ এটা আমাদের অন্তরে দাঁড়ায়নি। শুনছি কেউ না কেউ বর্ণনা করছে, আমার চেয়েও তো ভালো বর্ণনা করছে অন্য কেউ, কিন্তু এগুলো শুনছি, অন্তরে কিন্তু দাঁড় করায়নি। মানার জন্য শুনছি না, বাস্তবায়নের জন্য শুনছি না, জানার জন্য শুনছি, অন্যকে শোনানোর জন্য শুনছি, হ্যাঁ কি না? প্রত্যেকের মধ্যে এটাই যে আবার নতুন করে কি শোনার আছে, শুনেছি, হানিফ ভাই অনেকবার বলেছে এটা। ওই জন্য আমাদের চেতনাকে মেরে ফেলতে হবে আগে। আমি কিছু জানি, এই জানাটাকে আগে যতক্ষণ না মারতে পারছি, এই নতুন করে জীবন্ত হওয়া যায় না। কারণ আপনার কাছে আপনার গার্ড বা দারোয়ান হয়ে দাঁড়াবে কি? আপনার বুঝ, আপনার শিক্ষা, যে আপনার এত ডিগ্রি আছে, আপনি এত পড়াশুনো করেছেন, আপনি গ্রামার জ্ঞান আছে কোরআনে, ওটুকানি বাচ্চা কি শেখাবে তোমার? ও কি হেদায়েত দেবে আল্লাহর রাস্তায়?